Hare Krishna, Krishna Krishna Hare। রথ দেখতে পেলাম। আর দেখো এই রথটা, এটা বেশ বড় রথ, জানো তো। আমরা যে মেলাতে যাচ্ছি মোটামুটি ওখান থেকেই এই রথটা স্টার্ট হয়। তা এখানে তো আমি প্রায় 12 বছর ছিলাম, এবং ফ্ল্যাটে আর কি। অনেকেই পুরো বন্ধুর মতো তাদের বাড়িতে গেলাম, গিয়ে জিলিপি, তারপরে পাঁপড় ভাজা খেলাম, অনেক গল্প টল্প করে লাস্টে মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এত গরম বন্ধুরা, যে চিন্তা করতে পারবে না যে কি কষ্ট হচ্ছিল। মেলাটায় যে আহামরি কিছু জিনিস ছিল তা কিন্তু নয়, শুধু লোকের ভিড়, লোকের ভিড়। আর রাস্তা, তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, প্রচণ্ড প্যাচপ্যাচানি, নোংরা, আর শুধু মানুষের ভিড়, জানো তো। আর যে স্টলগুলো হয়েছে, একটু উঁকি ঝুঁকি দিয়ে দেখতে চেষ্টা করলাম, সেখানে কিন্তু কিছুই নেই, শুধু ওই বাচ্চাদের 4টি খেলনা দেলনা আর কানের দুল, হাড় ফাড়, এই সব। আর এত গরম থেকে কষ্ট হচ্ছিল, যার জন্য মানে আমার আর ধৈর্যই কুলোচ্ছিল না যে এই মেলাটা যা আছে সেই নিয়ে এনজয় করি। দাদাকে মানে মেলাটায় ঢোকা থেকে দাদাকে বলছি চলো চলো, আর পাচ্ছি না, বেরিয়ে যাই, আমার যেন সেই নিঃশ্বাসের কষ্ট আরম্ভ হয়ে গেছে। তা মানুষ তো এখানে ঘুরছে, আনন্দ করছে, ফুচকা খাচ্ছে, জিলিপি খাচ্ছে, খুব সুন্দর আনন্দ করছিল সবাই মিলে। তা এখানে ঘুরতে ঘুরতে বন্ধুরা, যেহেতু আমি এই জায়গাটায় 12 বছর একটা জীবন কাটিয়েছি, অনেকের সঙ্গে দেখা হচ্ছিল, জানো তো। টুকটাক কথা হচ্ছে, হয়তো আমাদের অনেকে চিনতে পারছে না, বা আমিও অনেককে চিনতে পারছি না, কিন্তু বেশ ভালো লাগছিল। একটা মানে পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল, যে ওই সময়টা এখানে এই ফ্ল্যাটে কাটিয়েছিলাম। তারপরে তো আমার শ্বশুরমশাই এইখানে বাড়ি করলেন, নিচে একতলাটা। তো এই সব নানান রকম জিনিস ভাবতে ভাবতেই মেলার দিকে এগোচ্ছি। কিন্তু দেখেছো তোমরা যে যত মেলায় জিনিস না আছে, তার থেকে ডবল ডবল মানুষ আছে। কি মানুষের ভিড়! তা সবাই কিন্তু আনন্দই করছিল, রথের মেলা বলে কথা। তা আমি গেলাম, যেহেতু ছোটবেলায় অনেক রথের মেলায়, তোমাদের আগের দিন বলছিলাম না যে অনেক ঘুরেছি, বেরিয়েছি আমার বাবার সঙ্গে। তা সেই এসেন্সটা ঠিক আমি পেলাম না রথের মেলায়। যে রথের মেলায় দু একটা জায়গায় দেখেছি গাছপালা বিক্রি হচ্ছে না যে তা নয়, বা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব গাছপালা একটু দরদামও করলাম, কিন্তু খুব যে একটা ভালো কিছু গাছ আছে সেটাও দেখলাম না। কারণ দেখো, যা আছে মোটামুটি আমার বাড়িতে মোটামুটি সব গাছই আছে। তা ওই আর কি, যে আর ভালো, সব থেকে বড় কথা ভালো লাগছিল না, আর প্রবল গরম। তা দেখো, ঘুরতে 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 একটি ছেলে হঠাৎ এসে আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের বলছে যে আমি কে বলো তো, চিনতে পারছো আমাদের? তোমাদের দেখাবো, হ্যাঁ, ছবিটা। তা তোমাদের একটু গল্পটা বলতে আরম্ভ করি। তা আমি তো দাদার মুখের দিকে তাকিয়ে আছি, আমি তো মোটেই চিনতে পারছি না তাকে। তা এই দেখো, আমি একটুখানি মানে একটু এইখানটা ভিড়টা হালকা, সেই জন্যে একটু পাশে এসে দাঁড়ালাম। আর দাদা কিন্তু ওই মানুষজনের ভিডিও করেই যাচ্ছে আর করেই যাচ্ছে, আর গরমে ঘেমে চান করে গেছি পুরো। আর যাই হোক, যে কথাটা বলছিলাম, যে ওই ছেলেটি এসে বলল যে আচ্ছা, আমাকে চিনতে পারছো? আমি তো বুঝতেই পারছি না, দাদাও চিনতে পারছে না। আমি তো বলেই দিলাম না, আমি তো চিনতে পারছি না। তারপরে বলল যে আমি তোতন। বিশ্বাস করবে না, ওকে তো আমি অনেক ছোট বয়স থেকে দেখেছি, খুবই ছোট তখন আর কি, নার্সারি প্রি নার্সারি এরকমও পড়ে। তা সেই সময় দেখেছি। আর ওর মায়ের সঙ্গে না আমার
খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল। দেখো এখানে সব গাছ বিক্রি হচ্ছে, দেখেছো? তা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিছুটা গাছ দেখলাম। দেখো তোমরা যদি দেখো ম্যাক্সিমাম স্নেক প্লান্ট, যেটা আমার বাড়িতে প্রচুর স্নেক প্লান্ট আছে, আর যে যে গাছগুলো আছে সেইগুলো কিন্তু বেশ দামি। মানে রথের মেলা তো বুঝতে পারছো, এত দাম চাইছে যে তোমাদের কি বলবো, 50 টাকা 60 টাকার গাছগুলো 200 টাকা 400 টাকা এইসব বলছে। তা আমরা একটা গাছ আমি কেনার চেষ্টা করছিলাম, কিন্তু এত দাম বলছে। একটা জিজি প্লান্ট কেনার ইচ্ছা ছিল, সেই জিজি প্লান্টটাকে বলছে 500 টাকা দাম। আমি না, দরকার নেই, এমনি জায়গায় 200-250 টাকায় পাওয়া যায়। তারপরে দেখো এখানে একটা রঙিন মাছ নিয়ে সব বসেছে। তা দাদা আমাদের যেহেতু ব্যাঙ্গালোর থেকে আসার পর সব মাছগুলোই মরে গেছে, তা ওই জন্য দাদা এখানে মাছ কেনার চেষ্টা করছিল। তা আমি বললাম যে আগে অ্যাকোরিয়ামটা ঠিক করো, তারপরে মাছ কিনবে, নাহলে মাছগুলো সব মরে যাবে। কারণ কি বলতো, পাম্পটাও নষ্ট হয়ে গেছিলো, আমরা এসে দেখি। তা সেই পাম্পের জন্যেও মাছগুলো একটু মরে গেছে, 2-1জন বেঁচে আছে। এই যে এই ছেলেটির কথা বলেছি, এই যে তোতনের মিসেস আর ওর বাচ্চা ছেলে। হ্যাঁ, তা সত্যি ওকে তো আমি চিনতেই পাচ্ছি না, ও কত বড় হয়ে গেছে, মানে পুরোনো দিনের কথা সব মনে পড়ে যাচ্ছে। আর ওর মায়ের সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল, জানো তো, মানে একদম বন্ধুর মতো। যদিও সে মারা গেছে, ওই ফ্ল্যাটে ওর বাড়ি হয়তো যেতাম না, কিন্তু জানলা দিয়ে খুব গল্প করতাম দুজনে মিলে। তা সেই সব কথা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছি, সব কিছু পুরনো স্মৃতি মানে উগড়ে আসছে আর কি। তা এই করেই রথের মেলাটা আমাদের শেষ হলো। গুড আফটারনুন বন্ধুরা। আজকে সকাল থেকে বৌদি আসতে পারেনি, বিশেষত শরীরটা একটু ডাউন। কালকে আমরা রথ দেখতে আমাদের পুরনো জায়গায় ডুমুরজলায় গিয়েছিলাম। সেখানে কিছু পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেছি। অল্প কিছু শ্যুট করেছি, বেশি করা যায়নি, কারণ মেলাটা খুব যে একটা পছন্দ হয়েছে তা নয়, ভিড়ভাড়টাই বেশি আর বাচ্চাদের সরঞ্জাম বেশি। তো যাই হোক, আমরা বেশিক্ষণ না থেকে ব্যাক করেছি, কিন্তু রাত্রিরে এসে আমাদের শোয়ার পরে বৌদির শরীরটা খারাপ করে, যে কোনো কারণেই হোক। প্রচণ্ড গরম থেকে, এত গরম ছিল গতকাল, তো আজও আছে, ব্যতিক্রম নেই, হিউমিডিটি সাংঘাতিক। তো সেখান থেকে বৌদি আজকে খুব একটা রান্না বাড়া আমি করতেও দিইনি, ও পারেও নি করতে। তো কোনোভাবে ফ্যান ভাত নয়, একটু ডালিয়া সেদ্ধ করে তাতে সুন্দর করে ঘি ছড়ানো, এবং দেখো আলু ভাতে, কুমড়ো ভাতে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট ইত্যাদি রয়েছে। এটা আমার, আর এটা বৌদির পাত। বৌদির পাতের সঙ্গেও আলু ভাতে, কুমড়ো ভাতে, ডিমের অমলেট। তো এই হচ্ছে আমাদের এখনকার লাঞ্চ। তো আমরা আজকে পঞ্চব্যঞ্জন যেরকম রান্না করে খাই সেরকম হয়তো আমাদের খাওয়া হবে না, বাট বৌদি আশা করছি বৌদি আস্তে আস্তে সুস্থ হবে এবং বিকেলবেলা তোমাদের সামনে আসবে বিভিন্ন পর্যায়ে। তো আপাতত এইটুকুই তোমাদের জাস্ট জানিয়ে রাখলাম, কারণ আমরা অঙ্গীকার অনুযায়ী তোমাদের সব শেয়ার করতে চাই, সেটা এটার একটা পার্ট। ভালো থেকো সবাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রথমেই শাড়ি চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে কালকে রথযাত্রায় গেছিলাম আমার বন্ধুর বাড়ি, জানো তো। আমি ওখানে প্রায় 12 বছর কাটিয়ে এসেছি ফ্ল্যাটে। তা ও অনেক করে বলে যে ওর ছেলের বিয়েও হয়েছে, একটু দেখা করতে গেছিলাম, তা অনেক করে বলে। তা ওদের বাড়িতেও গেছি, আর ভেবেছি যে রথযাত্রা যে মেলাটা বসেছে সেটাও তোমাদের সঙ্গে একটু শ্যুট করে দেখাবো। সব সময় তো ইচ্ছে করে যে বন্ধুদের সঙ্গে একটু সব জিনিসটা শ্যুট করে দেখাই, আমি যেটা চোখে দেখছি। আর গিয়ে গরমে বন্ধুরা এত শরীর খারাপ হয়ে গেছিল, ওই গরমে ওই লোকজন, এত শরীর খারাপ হয়ে গেছিল যে তোমাদের কি বলবো।
তারপরে এসেছি, এসে তারপরে একটু হাঁটাহাঁটি হয়েছে। তারপরে ওদের ফ্ল্যাটে কোনো লিফট নেই, এবার ওরা থাকে 4 তলায়। এবার উঠেছি সিঁড়ি দিয়ে, আর আমার তো পায়ের একটা প্রবলেম আছে, তোমরা তো জানোই সব। আর এসে কি পায়ের যন্ত্রণা লাগছে, দুটো পায়ে, আবার বাঁ পায়ের পাতাটায়, আর ডান পাটা তো আমার অ্যাজ ইউজুয়াল যেমন থাকে সেই রকম তো আছেই। দুটো পা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আর শরীরটা কেমন করছে, এত টায়ার্ড লাগছে। দাদাও বলছে যে আমি আর পাচ্ছি না আজকে, এত টায়ার্ড লাগছে। দুজনেই মানে কে যে কাকে দেখবো বুঝতে পারছি না। তা যাই হোক, আমাদের তো একটু এডিট ফেডিটেরও ব্যাপার থাকে। দাদা যা একটু এডিট করে শুলো, আমি আর নিজেকে সামলাতে পারছি না। দুজনেই পেন কিলার খেলাম। জানি না এটা বাড়িতে থাকার জন্য হয় নাকি, কিন্তু আমরা তো বেরোই না তা তো নয়। তা এই রকম শরীর খারাপ, আজকে সকাল পর্যন্ত পায়ের ওই ব্যথা, যেন দাঁড়িয়ে যে রান্না করব মানে সেটাও করতে পারছি না। তখন আজকে তো কি খাবার দাবার হলো দেখেইছো, কোনো রকমে একটু ডালিয়া সেদ্ধ, আলু কুমড়ো ভাতে এই সব দিয়ে আজকে লাঞ্চটা সারলাম। আর এই আর কি, তোমাদের সামনে আসতে পারছি না, নিজেরও তো একদম বাজে লাগছে। আর একটাও কথা বন্ধুরা, তোমাদের একটু থ্যাংক ইউ আজকে আমি জানাবো। আমার এটা মাঝে মধ্যেই মনে হয় যে এইটা একটু আমার থ্যাংক ইউ আমার বন্ধুদের জানানো উচিত। হ্যাঁ, নেট খরচা করে আমার বন্ধুরা আমাদের ভিডিওটা দেখে, এবং শুধু দেখে না, আমার কিছু বন্ধু আছে যারা প্রত্যেক দিন কমেন্ট করে, এবং তাদের কাছে যে আমরা কিভাবে ঋণী সেটা আমি সত্যি তোমাদের বুঝিয়ে বলতে পারবো না। তা কোনো সময় তোমাদের কমেন্ট পড়ে এত ভালো লাগে যে আনন্দে মানে আত্মহারা হয়ে যায়, জানো তো। মানে এত ভালো লাগে কমেন্টগুলো পড়তে, বসে বসে দাদাতে আমাতে পড়ি, দাদাও উত্তর দেয়, আমিও উত্তর দিই। তারপরে হচ্ছে যে কখনো এমন কিছু কমেন্ট আসে যেই কমেন্টগুলো পড়ে দুজনে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়। তো তোমাদের যে যার জন্যেই আমি এই কথাটা বললাম, তোমাদের আবার ধন্যবাদ দিচ্ছি, ভালোবাসা জানাচ্ছি যে এইভাবেই আমার সঙ্গে তোমরা থাকো। আর তোমরা তো জানো একটুখানির জন্যে আমি আটকে আছি। প্লিজ এত দূর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, হ্যাঁ, একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, কমেন্ট তো করবেই, আর প্লিজ সাবস্ক্রাইবটা করো। হ্যাঁ, করলে আমাদের খুব ভালো লাগবে। আর আজকে তো এইভাবে দিনটা গেল, খুব একটা কাজকর্ম তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। তবে একটা জিনিস তোমাদের আমি দেখাবো, চলো আগে একটা জিনিস করি। বন্ধুরা দেখো, এই মানি প্ল্যান্ট গাছটাকে যে দেখে সেই প্রশংসা করে যে কি করে এইরকম গোলভাবে মানি প্ল্যান্ট গাছটা হয়েছে। তা এইটা আমার কিন্তু অনেক দিনের গাছ, জানো তো। আমি তোমাদের বলছি মানে 20 বছর তো হবেই এই গাছটার বয়স। আমি কি করি যে এই মানি প্ল্যান্ট গাছটাকে ছোট্ট ছোট্ট করে ছেঁটে নিই। আর আমার একটু স্বভাব হচ্ছে, এই দেখো এই যে বেরোচ্ছে মুখগুলো, এই মুখগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি দেখো ছেঁটে নিচ্ছি। এরপরে আমি কি করব, আমার কিন্তু বাড়িতে প্রচুর জায়গায় মানি প্ল্যান্টের এই শিশিতে বলো বা ফুলদানিতে বলো আমি জল দিয়ে রেখে দিই। বেশ একটা পজিটিভিটি লাগে, জানো তো, এই মানি প্ল্যান্ট গাছ রাখলে। তারপরে এইগুলো আমি কেটে নিয়ে কি করব তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কতগুলো করে মানি প্ল্যান্টের এই যে ডালগুলোকে ছেটে নিলাম। দেখো এই যে ফ্লাওয়ার ভাসগুলো, এইগুলো কি তোমরা চিনতে পারছো? এই যে আইকিয়া থেকে কিনে এনেছিলাম, এইবার দেখো এইটাতে আমি তো রেখেছি। আর আগের বার যখন গেছিলাম আইকিয়াতে, দেখো এইখানে একটা ফ্লাওয়ার ভাস আছে। হ্যাঁ, এইটাও আইকিয়ার ফ্লাওয়ার ভাস, তোমরা দেখে বুঝতেও পারছো। এইবার আমি কি করব, দেখো এইগুলোকে নিয়ে এই জলে দিয়ে দেব।
খুব ভালো থাকে জানো তো। আর আমার বাড়িতে নানান জায়গায় শুধু এই মানি প্ল্যান্ট গাছ এইরকম জল দিয়ে দিয়ে আমি করে রাখি। আমার ভীষণ একটা পজিটিভিটি আসে এই মানি প্ল্যান্ট গাছগুলোকে এইভাবে রাখতে। যেখানে একটু জায়গা পাই, সত্যি বলছি, আমি না এরকম গাছে ওই আরে সব ওই গাছটা কেটে 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 ওই যে গোল একটা রাউন্ড শেপের করেছি, হ্যাঁ, দারুণ লাগে। একদম এন্ট্রান্সের মুখে ওপরে ওঠার মুখেই আর কি রেখেছি। তা তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। দেখো তো বন্ধুরা কেমন লাগছে, দারুণ লাগছে না? যেখানে একটু সুযোগ পাই সেখানেই আমি গ্রিনারি রাখার চেষ্টা করি। তা তোমরাও করো, হ্যাঁ, আমার খুব ভালো লাগবে। তাহলে যে সব সময় দেখো দামি দামি ফুল টুল দিয়ে যে বাড়ি সাজাতে হবে তার কোনো মানে নেই। এই সব গাছের পাতা টাতা দিয়ে ভীষণ ভালো লাগে। বাড়িতে একটু যাও গাছপালা ইনডোর যে প্লান্টগুলো আছে, ওই যে ওইটা দেখো একটা স্পাইডার প্লান্ট, ওই যে ওইটা কি সুন্দর হয়েছে দেখো। আমার সব ঘরেই এইরকম ভাবে গাছপালা দিয়ে সাজানো থাকে। তা তোমাদের তো যতটা পারি একটুখানি দেখিয়ে দিলাম সুন্দর করে। আর আজকের মতো গুড নাইট। আর তোমরা ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো। আর খুব বর্ষাকালে যে ধরনের একটা গরম পড়ে ঠিক সেই ধরনেরই গরম এখন চলছে। তাই এর থেকে নিজেদের একটু প্রোটেক্ট করো, নিজেরা খুব আনন্দ হাসি মজায় জীবনটা কাটাও। হ্যাঁ, আজকের জন্য টাটা।